কুম্ভ রাশির বন্ধুরা, এই ইউটিউব চ্যানেলে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আবারও এক অসাধারণ আর অমূল্য ভিডিও নিয়ে। হে ভগবান গণেশ, আমরা আপনাকে প্রার্থনা করি যে যারা এই ভিডিওটি লাইক করে কমেন্ট সেকশনে লিখবে জয় ভগবান গণেশ, তাদের কখনোই টাকা পয়সার জন্য কষ্ট নিতে না দিতে, তাদের পরিবারের ধনী মানুষ করে দিন। দেখুন বন্ধুরা, আগামীকাল তোমার বাড়িতে জমজমাট পরিবেশ হবে। আশেপাশের এবং তোমার বাড়ির সবাই অবাক হয়ে যাবে, কারণ আজকের আমার প্রধান শিরোনাম হলো তোমার বাড়ির দরজায় একটা ডাকিয়া আসতে চলেছে, আর সে এমন একটা খবর নিয়ে আসবে যে শুনে সবাই চমকে যাবে। এমন একটা উপহার তোমার জীবনে আসবে যা তোমাকেও হকচকিয়ে দেবে। সাথে সাথে তোমার বাড়ির সবাই অবাক হয়ে যাবে, কারণ আজ পর্যন্ত আমার সঙ্গীরা তোমার হাতে এত বড় কোনো উপহার বা এত বড় কোনো বার্তা কখনো পড়েনি। কিন্তু এখন আগামীকাল সেটা আসছে, আর তোমার বাড়িতে সেটা আসবেই। কাউকে ঠেকানোর ক্ষমতা নেই পৃথিবীতে। হ্যাঁ বন্ধু, তাই বলছি, আজ বোকামি করো না। এটা ভিডিওটা চোখের সামনে দেখে মজা করো না, কারণ আজ আমরা বাতাসে কথা বলছি না, বরং তোমার কুণ্ডলিতে থাকা বুধ আর শনির মাধ্যমে তোমাকে এই খবর দিচ্ছি। তুমি বিশ্বাস করো বা না করো, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার পুরো জীবনে একটা চমক লাগবেই। কারণ কাল তোমার জীবনের জন্য কোনো সাধারণ দিন হবে না, বরং খুবই গুরুতর একটা দিন হবে। তাই বন্ধুরা, আমরা তোমাদের কাছে বিনীত অনুরোধ করে শপথ দিচ্ছি, এই সুযোগ তোমার কুণ্ডলী তোমাকে দিচ্ছে, তাই অহংকার করে এই সুযোগ হাতছাড়া করো না, না হলে 7 জন্ম পর্যন্ত তোমাকে পস্তাতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছ, কারণ তোমাদের চোখে হয়তো আজকের বার্তাটা সাধারণ এক ছোটখাটো উপহার মনে হতে পারে, কিন্তু আমি বলবো এটা কোনো সাধারণ উপহার নয়। এদের ওপর বিশ্বাস রাখো। পরের 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে যে এক এক পরিবর্তন আসবে, তা তোমার ভাগ্য আর রাশিকে পুরোপুরি পাল্টে দিয়ে যাবে। শুধু একটাই খেয়াল রাখতে হবে, আজকের আমার প্রতিটি কথা ভুল মানুষ যেন না শোনে। তোমরা তোমাদের জন্য এগুলো গোপন রাখো, আর এগিয়ে যাওয়ার আগে যদি এখনো পর্যন্ত জয় মা তেদি না লিখে থাকো, তাহলে বন্ধুদের সাথে লিখে ফেলো মা রানী। আমরা সবসময় তোমাদের সফলতা এনে দেব। চলো এবার সেই টপিক নিয়ে এগিয়ে যাই, যেটা জানার জন্য তোমরা সবাই হয়তো বেশ উত্তেজিত হয়ে আছো। তাই একটু ভালো করে শুনে নাও। বন্ধুরা, তোমরাই তো জানো এখন কালীযুগ এসে গেছে। এখানে মানুষ থেকে শুরু করে সব কিছুই বদলাচ্ছে। সহজ ভাষায় বলতে গেলে এখন পুরো দুনিয়া হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার জগৎ। আগে প্রায় কিছুদিন আগে পর্যন্ত আমাদের যে কোনো চিঠি, খবর বা সংবাদ যেত ডাকিয়ার মাধ্যমে। ওরাই আনতো আমাদের কাছে। এটা তোমরা ভালো করেই জানো, আর আজকালও কিছুটা হয়। কিন্তু দেখো, আজকাল তো খবরগুলো সরাসরি কলের মাধ্যমে মেলে। আর তোমার বিশ্বাস করা একটু কঠিন হতে পারে, ঠিক কেমন করে কাল এমন ঘটনা আমাদের সঙ্গে ঘটতে পারে। কিন্তু বন্ধু, আমি বলতে চাই, বৃহস্পতিবার আর শনির গ্রহ মিলেই সত্যিই হইচই চালাচ্ছে, আর তোমার জীবনে এমন কিছু সম্ভব করছে যা অসম্ভব মনে হতো। হয়তো এর আগে এমন কিছু ঘটেনি, কিন্তু কাল তোমার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। বন্ধু, এক মুহূর্তের জন্য ভাবো তো, যা তোমার রাতের স্বপ্নেও আসেনি, যা তোমার কল্পনাতেও ছিল না, কিন্তু হঠাৎ করেই সেটা তোমার হাতে চলে এলে, তবে তো তুমি তো চমকে যাবেই। তাই 5টা 7টা ধরে রেখো, এবার দেখতে পারবে, আর তারপর অপেক্ষা করবে। কারণ অনেক সময় একটা উপহার আসার জন্য অপেক্ষা করা হয় না, কিন্তু সেটা হঠাৎ করেই আমাদের কাছে চলে আসে। তো সোজা কথা হলো, আমরা একদম হতবাক হয়ে যাই। কিন্তু একদিকে ভাবো, আগামীর 12 থেকে 24 ঘন্টার মধ্যে তোমাকে সেই মেসেজগুলো আসবে, তোমাকে সেই উপহারগুলো দেওয়া হবে যা হয়তো তুমি কখনোই জীবনে কল্পনাও করনি, মানে ভাবতেই পারোনি। এখন হঠাৎ করেই দেখবে তোমার বাড়ির কিছু প্রতিবেশী এখন জ্বলে উঠবে। কিন্তু কেন জ্বলে উঠবে সেটা আমরা তোমাদের ভালো করে বুঝিয়ে দেব, আর যখন অনুভব করবে তখন তুমি নিজেই বুঝে যাবে। বন্ধুরা, তোমরাও তো ভালো করেই জানো, আমাদের কিছু প্রতিবেশী আছে যারা আমাদের দুঃখ দেখে খুব হাসে, কিন্তু যখন আমরা সুখে থাকি, শান্তিতে থাকি, তখন তাদের দেখলে ওদের পুরো শরীর আগুনে জ্বলে ওঠে। হ্যাঁ, সত্যিই তাই। এটা একটা সত্যি কথা, বাস্তবিক ঘটনার উপর ভিত্তি করে। সত্যি একটু কষ্টকর হলেও হয়তো তোমরাও জানো এই কলিকাল কেমন একটা যুগ। কিন্তু এখন চিন্তা করো না, নেওয়ার কোনো দরকার নেই। হ্যাঁ, যখন তোমাকে চিন্তার মুখোমুখি হতে হয়েছিল, তখন আরো বেশি চিন্তা এসেছে, আর এতই বেশি চিন্তা ভোগ করেছো যে বন্ধুদের যতই তোমাকে প্রশংসা করুক তা কমই। কারণ আমরা তোমার ব্যাপারে জানি, তাই এখন আর তোমাকে কোনো খারাপ পরিস্থিতি বা খারাপ সময় পার করাবো না। তোমার বাড়ি পরিবার আগামী 24 ঘন্টার মধ্যে সুন্দর করে দেব। সেটা কিভাবে করব, তাই একটু কান খোলার মতো করে শোনো। তুমি তো জানতে চাও এই ছোট্ট চিঠিটাতে কি লেখা আছে, তাই একটু মনোযোগ দিয়ে শোনো।
এই চিঠিতে স্পষ্টভাবে লেখা আছে যে এখন তোমার ঘর স্বর্গে পরিণত হতে চলেছে। সেখানে সবকিছুই বরকত হবে, সেখানে সুখের আগমন শুরু হবে। কিন্তু তোমার চারপাশের দুঃখগুলো চলে যাওয়াই নিশ্চিত। তোমার ঘর আর পরিবার উভয়েই একসাথে আনন্দ করবে। এত সুখ আসবে যে সবাই দেখে অবাক হয়ে যাবে। আর তোমার তো বন্ধুদের সব টেনশন শেষ হয়ে যাবে। আর ভগবান গণেশ যে সংবাদ দেবে তা দেখেই তুমি খুশির চোখ দিয়ে কাঁদবে। আর এই চিঠিতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে। তাই শোনো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি চমৎকার কথা বলেছেন যে জীবনে কখনো কারো কোনো জিনিস নিয়ে অহংকার করা উচিত নয়। বন্ধুরা, জীবনে কখনো কোনো জিনিস নিয়ে অহংকার করা ঠিক না, কারণ অহংকার থেকেই মানুষের পতন খুব দ্রুত হয়। ইতিহাসকার সাক্ষী, পুরাণেও লেখা আছে, এমনকি সত্যযুগেও যজ্ঞের দরজায় অহংকার করা হয়েছিল, যাদের বিনাশ হয়েছিল। কৌরবদের দেখো, কংসকেও দেখো বন্ধুরা। বলে না যে সমস্ত অহংকারী মানুষের একদিন তাদের ধ্বংস হয়। অহংকার করলেই বিপদ আসে। প্রতিটি পাপীর পাপই তাকে ধ্বংস করে। প্রতিটি অহংকারী মানুষ তার অহংকারেই নিজেকে নষ্ট করে ফেলে। বন্ধুদের যেমন রাবণ করেছে, কংস করেছে, আর কৌরবরাও করেছে, তাদেরও শেষ হয়েছিল। রাবণ অনেক শক্তিশালী ছিল, তবুও সে অহংকার করেছিল। তাই বলা হয় জীবনে কাউকে কখনো অহংকার করতে নেই, কারণ যা কিছু আছে সব ওপরের পক্ষ থেকে পাওয়া। আজ যদি আমার কাছে টাকা, গাড়ি, বাংলা, বাড়ি, ধন সম্পদ থাকে আর আমরা ভালো জীবন কাটাচ্ছি, তাহলেও এটা সবই ওপরের করুণা। আর যদি আমরা এই সব জিনিস নিয়ে অহংকার করতে শুরু করি, তাহলে ধীরে ধীরে অহংকারের এই পথে আমাদের সব কিছু নষ্ট হয়ে যাবে। ভাবো না যে আজ আমরা সব কিছু পেয়েছি তাই আমরা অনেক বড় রাজা হয়ে গেছি, আমার সামনে সবাই মাথা নত করে চলবে। কখনো এমন ভাবনা কোনো মানুষের মনে থাকা উচিত নয়, কারণ এটা কলিযুগ এবং এই কলিযুগে পাপের ফলও ভুগতে হয়। বন্ধুরা, যখন যুগে যুগে সুযোগ পাওয়া যায়, আর এই কলিযুগে তো বিশেষ করে, তাই জীবনে প্রত্যেকের এই কথা স্পষ্টভাবে মনে রাখা উচিত যে যা কিছু তোমার হয়েছে সেটাই তোমার ভাগ্য। এটাই শেষ, আর এখানেই সব শেষ হয়ে যাবে। তুমি ওদের নিয়ে কোথাও যাবে না। তুমি যতই শক্তিশালী হও না কেন, তোমার কাছে বুদ্ধি আছে, মাথা আছে, তুমি কোটি টাকা আয় করছো, তুমি একজন ধনী মানুষ, কিন্তু যখন তোমার জীবন শেষ হবে তখন সব কিছু এখানেই থেকে যাবে। তাই কখনো জীবনে অহংকার করো না, অহংকার দেখিও না, কাউকে ছোট করে দেখিও না। সব সময় খুশি থাকো, মানুষের সঙ্গে খুশি ভাগাভাগি করো, পারো তো মানুষের কিছু সাহায্য করো, জীবনে মানুষের পাশে দাঁড়াও, সব সময় প্রেম মহব্বতের জীবন কাটাও, তাতে তোমার আনন্দ থাকবে। তুমি যা পাবে তা তুমি কখনো কল্পনাও করতে পারো না। বলে থাকে না, ঝুপড়িতে যারা থাকে তারা খুশি থাকে, কিন্তু যারা প্রাসাদে থাকে তারা ততটা সুখী নয়। তাই জীবনে সব সময় শান্তি বজায় রাখো, শান্ত থাকো, আর সন্তুষ্টি ধরে রেখো। কখনো ভাবো না যে কেউ আমাদের থেকে এগিয়ে যাচ্ছে, আমরা যদি তাদের নিচে নামাই তাহলে আমরা ভুল পথে যাচ্ছি। জীবনে কখনো নেতিবাচক চিন্তা আনবে না, নেতিবাচক ভাবনা কখনো আনবে না, কারণ নেতিবাচকতা মানুষকে ধ্বংস করে দেয়। তাই প্রতিটি মানুষের এই কথা মাথায় রাখা দরকার। তাই বন্ধুরা, বলতেই হয়, জীবন পেয়েছি আর আবার পাবো না। তাই এই জীবনটা সব সময় হাসি খুশি মেজাজে সবাইকে নিয়ে উপভোগ করো, যাতে মরার পরে মনে না হয় আমরা জীবনে কি ভুল করেছি আর কি হারিয়েছি বা কি পাইনি। দেখো বন্ধু, জীবনে প্রত্যেকেরই মৃত্যু আছে, যারা জন্ম নিয়েছেন তাদেরও মৃত্যু আছে, কিন্তু বলে না কিছু মানুষ মরে গেলেও তাদের স্মৃতি সারা পৃথিবীতে থাকে, পুরো সমাজে বাস করে। পরে আফসোস না হয় যে জীবনে আমরা কিছুই করিনি, শুধু নেতিবাচক চিন্তা ছাড়া। তাই ঈশ্বর শ্রীকৃষ্ণ বলছেন, জীবনে শুধু একটা কথা মাথায় রাখো, কখনোই নিজের কোনো জিনিস নিয়ে অহংকার করো না। কারণ বলে, যখন মানুষের মধ্যে টাকা নিয়ে অহংকার আসে, সম্পদ নিয়ে অহংকার আসে, নিজের শক্তি নিয়ে অহংকার আসে, তখন সেই অহংকারই একদিন তাদের ডুবিয়ে দেয় আর তাদের ধ্বংস করে ফেলে। তাই ভগবান শ্রীকৃষ্ণের এই কথা সবাই যেন ভালো করে মাথায় রাখে। জীবনে কখনো এমন ভাবনা রাখো না যে কেউ তোমার সাথে অন্যায় করছে, তাহলে তাদের করতেই দাও, এটা তাদের কাজ। আর তারা তো বলে না, কর্মের ফল একদিন ঈশ্বর অবশ্যই দেন। এটা ভেবো না যে আজ কেউ তোমাকে রুলিয়ে খুশি, তাহলে তাদের থাকার দাও, কারণ বন্ধু, তাদেরও একদিন সময় আসবে। কারণ তারা তো বলে, যতক্ষণ পাপের ঘড়া পূর্ণ হয় না ততক্ষণ জীবনে পাপের ফলও মেলে না।
তাই তুমি কখনো তাদের মতো করো না। যদি কেউ তোমাকে কষ্ট দেয়, তোমার সম্পর্কে খারাপ কথা বলে, তো তাদের খেতে দাও। তুমি শুধু সবকিছু উপরে ওল্ডারে ছেড়ে দাও আর নিজের কাজ করো। জীবন তখনই তোমার জন্য সফলতার জীবন হবে। আমি তোমাদের উপর এতটা বিশ্বাস রাখি, আশা করি তোমরা এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে। আমি জানি তুমি কখনো এ ধরনের ভুল করবে না, আর ভবিষ্যতেও এমন ভুল করবে না। আমার তোমাদের কাছে শুধু একটা অনুরোধ আছে। দেখো বন্ধু, জীবন একটাই, আর যারা আজ তোমার পাশে আছে, মৃত্যুর পর তারা আর থাকবে না। তোমার কাঙ্ক্ষিত সেই জীবন তোমাকে আর কেউ দেবে না, কারণ জীবন একটাই। মেলা পেয়েছো তো সবসময় হাসি খুশি মেজাজে সেটা বলো, কারণ জীবনে সুযোগ বারবার আসে না। তাই কথাগুলো কটু হতে পারে, কিন্তু একদম সত্যি। আর বলে না, সত্য কখনো প্রমাণ করতে হয় না, সত্য নিজেই প্রমাণ হয়ে যায়। প্রমাণ করতে হয় মিথ্যাকে। তাই এমন পথে কখনো যেও না যেখানে তোমাকে নিজেকেই প্রমাণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তাই এই কথাগুলো সব সময় মাথায় রেখো। এখন চলুন জানি আগামী দিনের কথা। আগামী 24 ঘন্টাটা কেমন যাবে সেটা জানার জন্য তুমি অনেক উত্তেজিত থাকবে। তোমার জীবনে কি কোনো খারাপ খবর আসবে, নাকি শুভ সংবাদ আসছে, সেটা নিয়ে তোমার মনেও ভাবনা চলবে। ভাবছো ডাকিয়াটা তো আসবেই, তো নিশ্চয়ই কিছু একটা নিয়ে আসবে, তাই না? তাহলে আসলেই কি নিয়ে আসছে দেখো। মনোযোগ দাও, তোমার জন্য সময়টা কেমন যাবে। গ্রহের গতি তোমার পক্ষে আছে নাকি বিপক্ষে, আজ তোমার কুণ্ডলিতে কি ধরনের গ্রহের অবস্থান হচ্ছে, এই সব কাহিনী আমরা তোমাকে বলবো, তো সাথেই থাকো। ভালো বন্ধু, আজকের জন্য এগুলোই। গ্রহের গতি বলছে তোমার কুণ্ডলিতে যে গ্রহ অবস্থান আছে তা তোমার জন্য খুবই লাভজনক হতে চলেছে, কারণ আজকে তোমার কাজগুলো খুব দ্রুত সম্পন্ন হবে। যা করার চেষ্টা করবে তা ঝটপট সফল হবে। যেসব ক্ষেত্রে আগে প্রতিবন্ধকতা আসতো, আজ সেগুলো হঠাৎ করে সহজ হয়ে যাবে। আর সবচেয়ে বড় সুখবর হলো, যারা আজ চাকরির প্রস্তাব পাচ্ছিল বা চাকরি খুঁজছিল, তাদের জন্য ভালো সুযোগ আসছে। ইন্টারভিউ দিয়েছিলে, চাকরির জন্য যেখানেই ফর্ম দিয়েছিলে, আজ ওদের জন্য সুখবরের একটা চিঠি আসতে পারে, আর সেই চিঠিটা ডাকিয়া নিজে তোমার ঘরে নিয়ে আসবে। বন্ধুদের কিছু বড় ধরনের কাগজপত্র তোমার বাড়িতে আসতে পারে, কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট আসতে পারে। তখনই বন্ধুদের কোথাও কোনো কাজের খবর পাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি তোমার পরিবারের কেউ যদি বাইরে থাকে, বিদেশে থাকে, তাদের পক্ষ থেকেও আজ কোনো চিঠি বা বার্তা আসতে পারে। হ্যাঁ বন্ধুদের, ঠিকই বললাম। যেখানে সেখানে তোমার বন্ধুদের কাছ থেকে কোনো না কোনো ভালো খবর পাওয়ার ইঙ্গিত আজ স্পষ্ট দেখা দিচ্ছে। তোমার কুণ্ডলিতে যে গ্রহ মিলন ঘটেছে তা তোমার জন্য সুখের দিন নিয়ে এসেছে। আজ তোমার কোনো বড় ইচ্ছা পূরণের দিন। আমরা সবাইকে বলতে চাই, অনেক দিন পর গ্রহগুলো মিলিত হতে চলেছে, যার ফলাফল তোমার জীবনে অনেক উপকারী হবে। আজ বন্ধু, জীবনের সেই কাজগুলোতে যা আগে থেমে যেতে, যেখানে বাধা পেতে, যেখানে থেমে যেতে হতো আর এগিয়ে যেতে ভয় পেতে, আজ সেই ভয় তোমার মধ্যে থাকবে না। শেষ হতে চলেছে আপনার ভেতরের ভয় দূর হতে চলেছে, আর আপনার কাজের গতি বাড়ার কারণে মুখে হাসি ফুটবে। যদি আপনার কোনো মানসিক চিন্তা বা সমস্যা থাকতো যা নিয়ে আপনি বেশ কষ্ট পাচ্ছিলেন, আজ সেই সমস্যাগুলো জীবনের থেকে অনেকটাই দূরে সরে যাচ্ছে। আমরা সবাইকে বলতে চাই যে আজ আপনার উপর দেবতা শ্রী গণেশের দয়া থাকবে, আর তার দয়ার ফলে আপনার জীবনে বড় বড় সুখের খবর আসতে চলেছে। আর আজ তোমার জীবনে আর্থিক উন্নতি খুব ভালোভাবে দেখা যাবে। আজ বন্ধুরা, তোমার টাকায় দ্বিগুণ বৃদ্ধি হতে পারে। তোমার টাকার সম্ভাব্য ক্ষেত্রগুলিতে গতি ও উন্নতি দুটোই স্পষ্ট। বন্ধুরা, বেশ কিছুদিন ধরে তোমার আর্থিক অবস্থায় অনেক পতন হচ্ছিল। মানে তুমি যে কোনো ক্ষেত্রেই টাকা বিনিয়োগ করছিলে, ভাবছিলে যে এতে তোমার আয় হবে, টাকা বাঁচবে আর লাভও হবে। এই ভাবনায় তুমি টাকা বিনিয়োগ করছিলে। চাই সেটা টাকা আপনি কোথাও ইনভেস্ট করো বা কিছু কিনো, ভাবো চল এটা কিনে নেই, পরে দেখবে এতে আমাদের লাভই হবে। তো কোথাও না কোথাও বন্ধুদের কাছে বলতে গেলে তুমি সব সময় লাভের জন্যই টাকা ইনভেস্ট করছো, কিন্তু বন্ধুদের কাছে সত্যি বলতে গেলে জীবনে সবকিছু তোমার উল্টোই ঘটছিল। তুমি যা ভাবছিলে সেটাও কাজ হচ্ছিল না। কোথাও না কোথাও দেখলে তোমার ক্ষতি বেশি হচ্ছিল আর লাভের সম্ভাবনা খুব কম হচ্ছিল, যার কারণে তোমার কাছে যে টাকাটা ছিল, যা তোমার নিজের ছিল, ধীরে ধীরে সেও শেষ হয়ে আসছিল। আর এই ব্যাপারটা নিয়েই তুমি অনেক চিন্তিত ছিলে। তোমার মানসিক চিন্তাও ক্রমশ বাড়ছিল। বন্ধু, যখন আমরা কোনো কাজ নিয়ে চিন্তা করে কিছু করার চেষ্টা করি আর সেটা সম্পূর্ণ হয় না, তখন আমাদের মন অনেকটা হতাশায় পড়ে যায়। আর কোথাও না কোথাও বন্ধু, তুমি তো জীবনে এরকম পরিস্থিতি দেখছেই। এই সময় তোমার আর ভয় পাওয়ার দরকার নেই, কারণ এখন জীবনে লাভ আসতে শুরু করবে। ভগবান শ্রী গণেশের কৃপায় তোমার কুণ্ডলীর দিক পরিবর্তন হতে যাচ্ছে এবং লাভের ইঙ্গিতগুলো এরকমই পাওয়া যাচ্ছে, যা তোমাদের সকলের আয়েও ইতিবাচক প্রভাব ফেলবে, বাড়তে চলেছে।
আর তোমার টাকার সমস্যাগুলো সমাধান হবে। আজ তোমার কোনো দুশ্চিন্তার দরকার নেই বন্ধু। তোমার জীবনে নতুন সুযোগ আসছে। তুমি এখন অনেক বড় কাজ করতে চলেছ, যেগুলো করতে তোমার অনেক ইচ্ছে ছিল। আজ তোমার সেই ইচ্ছেটা পূরণ হবে। আজ তুমি খুব খুশি থাকবে, কারণ বন্ধু, যখন আমাদের কোনো সমস্যা থাকে আর সেটা চলে যায়, তখন আমাদের মুখে হাসি আসে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে ঠিক এমনটাই ঘটতে যাচ্ছে। আর একটু ধৈর্য ধরো বন্ধু। আগামী 24 ঘন্টার মধ্যে যেই সব জিনিস আপনার জন্য বাধা ছিল, সেগুলো আজ দূর হয়ে যাবে। বন্ধু, ব্যবসা বাণিজ্যে আপনার গতি বাড়তে চলেছে। আপনার অর্থ বৃদ্ধি পাবে এবং যেসব জিনিসে আপনাকে সবসময় সমস্যা হতো, সেগুলো আর থাকবে না। আপনি অনেক লাভ নিয়ে জীবনে